গুড মর্নিং, আমি শিলা। আমি রাজস্থানে থাকি। আর দেখুন, সকালবেলা উঠে ছাদে চলে এসেছি। আর ছাদে এসে দেখি ছাদের ওপরে ময়ূর এসছে, কারণ এখন মেঘলা মেঘলা ওয়েদার, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। আর দেখুন, নিজের বাড়ি ছাদের ওপর থেকে ময়ূর দেখতে পাচ্ছি। আপনারা কে কে ময়ূর দেখেছেন কমেন্ট করে জানাবেন। আর ছোটবেলায় ময়ূরের পালক পেলে সেই পালকের মধ্যে তেল দিয়ে কে কে বইয়ের মধ্যে রেখেছেন সেটাও বলবেন। আমি তো খুব রেখেছি, বাচ্চা দিবে, ময়ূরের একটা পালক থেকে আরো বেশি পালক হবে সেই ভেবে। ছাদে থেকে নিচে চলে এসেছি, আর ময়ূরটাও চলে গেছে। এসে দেখুন কিচেনের অবস্থা কি। কালকে রাত অনেক হয়ে গেছিল, তাই রাত্রেবেলা আর বাসনপত্র ধুইনি। এই বাসনগুলো কালকেরই জল ঝরার জন্য উপর করে রেখেছিলাম, জল ঝরে গেছে, ওটা গুছিয়ে রেখে, আর এই যে এখন যেগুলো অর্ধেক বেসিংয়েই পড়ে আছে, অর্ধেক মাজা হয়েছে, অর্ধেক মাজা ধোয়া সব হয়ে গেছে। নিচেগুলো গুছিয়ে এখন ওই সাইডেরগুলো রাখবো, তারপরে আবার এগুলো ধুয়ে ধুয়ে রাখবো। আমার রান্নাঘরটা ছোট তো, তাই একটু প্রবলেম হয়, তাও আমি ম্যানেজ করেই নিই। আমাকে কমেন্ট করেছে কবিতা মাহাতো দিদি ভাই, খুব ভালো ভিডিও, পুরো ভিডিও দেখে পাশে থাকলাম, পাশে থেকো। আমিও তাকে সাপোর্ট দিয়ে রিপ্লাই করলাম, অনেক ধন্যবাদ, সাপোর্ট করে আমি পাশে আছি। আর বেগুন ভর্তা ভিডিওটা খুব ভালো হয়েছে, তুমিও আমাকে সাপোর্ট করো, কারণ আমি ওনার প্রোফাইলে গিয়ে সাপোর্ট করে এবং ভিডিওগুলো দেখে এসেছি। আমি সব ভিডিওতে বলে থাকি যে আমাকে যে কমেন্ট করবে আমিও তাকে সাপোর্ট করে আসব, আর সাপোর্ট করে পুরো ভিডিওগুলো আমি দেখে আসি। আর সেকেন্ড যে আমাকে কমেন্ট করেছে তিনি হলেন উত্তম মাহাতো দাদা ভাই। উনি লিখেছেন রাজস্থানের মরুভূমি দেখতে চাই। আমিও তাকে সাপোর্ট করে রিপ্লাই দিয়েছি যে অবশ্যই যখন যাব তখন মরুভূমিটা দেখাবো। কিন্তু সাপোর্ট করতে গিয়ে দেখি ওনার তো কোনো চ্যানেলই নেই, কিন্তু আমি সাপোর্ট করে এসেছি তাও, কারণ আমার মনে হলো যে যদি কোনো দিন উনি চ্যানেল খোলে তাহলে ফার্স্ট সাবস্ক্রাইবার আমিই হব। আমি প্রত্যেকটা ভিডিওতে দুটো করেই কমেন্ট পড়ি, কারণ আমার তো নতুন চ্যানেল, খুব বেশি ভিডিও নেই, আর প্রত্যেকটা ভিডিওতে কমেন্টও আসে না, তাই দুটো করে পড়ি যে কয়দিন যায়। আর আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন, আর ভিডিওগুলো প্লিজ আমার দেখবেন, দেখে সাপোর্ট করবেন। কারণ আমি খুব মিশুকি একটা মেয়ে, সবার সঙ্গে মিশে থাকতে চাই, কিন্তু এই সমাজের সবাই সেরকম নয়। আমার সঙ্গে অনেক ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, সেই জন্য আমি ভাবলাম যে কাজের মধ্যে থাকা যাক। সেই কারণেই আমি এতটা চেষ্টা করছি। আপনাদের সাপোর্ট ছাড়া কোনো দিনও সম্ভব হবে না এই পথ চলাটা। তাই আপনাদের অনুরোধ করে বারবার বলি যে আমাকে সাপোর্ট করবেন। কথা বলতে বলতে আমার সব কাজ হয়ে গেছে। দুপুরে চান পুজো সেরে দেখুন চলে এসেছি দুপুরের খাবার বানাতে। আজকে হবে আলু কপি দিয়ে ঝোল আর বেগুন ভাজা, আর মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি। আর আমাদের জন্য যখন খাবো তার আগে আগে দুটো ডিমের অমলেট করে নিব, কারণ অমলেট তো গরম গরমই ভালো লাগে, তাই না? আর বেগুন ভাজা খাওয়ার জন্য দেখুন লঙ্কাও ভেজে নিচ্ছি। ও বেশি ভালোবাসে, আমার আবার শুকনো লঙ্কা খেতে অত ভালো লাগে না। ভিডিও বানানোর জন্যই একটা জিনিস অর্ডার করেছিলাম, আর সেই জিনিসটাই চলে এসছে। প্রথম যখন আমি এই জিনিসটা দেখেছিলাম আমিও খুব অবাক হয়েছিলাম, কিন্তু এখন আর অবাক হই না, কারণ ইনি আমাদের এই বিল্ডিংয়ে প্রায়ই আসে। দেখুন, ডেলিভারি গার্ল। আপনারা কে কে দেখেছেন? আমি তো প্রথম যেদিন দেখেছিলাম খুব অবাক হয়েছিলাম যে মেয়েরা সব করতে পারে, এতদিন শুনেছি, এখন দেখতেও পাচ্ছি যে সত্যি সব করতে পারে। আর এই দিদি ভাইটা এতবার এসছে যে এই বিল্ডিং এর পুরো সবার নাম জেনে গেছে। খুব ভালো লাগে। আজকে কিন্তু আমার জন্যই এসছে। আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে ওই যে দেখতেই পাচ্ছেন মোবাইল স্ট্যান্ড। হাতে নিয়ে নিয়ে তো আর সবসময় করা যায় না, তাই একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম, পরে দেখাবো আপনাদের। দেখতেই পেলেন মাঝে মাঝে রৌদ্র হচ্ছে, মাঝে মাঝে আবার বৃষ্টি হচ্ছে। আর ওর বাবা দেখুন এই ওয়েদারের মধ্যে ডিউটি থেকে আসার সময় আইসক্রিম নিয়ে এসছে, এটা আবার নতুন ফ্লেভারের। আমি খাইনি, তাই একবার টেস্ট করে দেখবো। আর দেখুন কেমন চিল্লাবে। আইসক্রিম দেখি কেসা।
नहीं नहीं खाया मैंने, नहीं खाया नहीं खाया नहीं खाया नहीं खाया। अच्छा আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ সাপোর্ট করবেন।